প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। এখন বর্তমানে রমজান মাস চলতেছে, আর এই রমজান মাসের শেষেই আসবে ঈদ উল ফিতর। আর এই ঈদ উল ফিতরের সময় আমরা প্রত্যেকেই তো জাকাত দিয়ে থাকি, আর এই জাকাতটা দিয়ে থাকি অনেক ধরনের পণ্যের মাধ্যমে, যেমন যেমন কাপড় চোপড়, শাড়ি, লুঙ্গি ইত্যাদি। তো শাড়ি, লুঙ্গি এসবের মাধ্যমে জাকাত দিলে আসলে কি জাকাত আদায় হবে নাকি জাকাত আদায় হবে না, এ বিষয়ে আমরা এই প্যানেলে বিজ্ঞ 8জন আলেমকে নিয়ে একটি জনসভার আয়োজন করেছি। চলুন আমরা এই 8জন বিজ্ঞ আলেমের কাছ থেকে জেনে আসি যে আসলে শাড়ি, লুঙ্গি দিয়ে জাকাত আদায় হবে কি হবে না। জাকাতের বিষয়ে সর্বপ্রথম আমাদের মাঝে কথা বলবেন আবুল কালাম আজাদ। চলুন আমরা আবুল কালাম আজাদের মুখ থেকে শুনে আসি তার বক্তব্যগুলো। আলহাজ আব্দুল মালেক আজহার আব্দুল কাদের এমপি মন্ত্রী বড় মাপের ব্যবসায়ী যাকাত লামসাম যাকাত তো দেয় না, টাকা দেয় না, বরং 6 ট্রাক 3 ট্রাক কাপড় পাঠায়, শাড়ি পাঠায়, লুঙ্গি পাঠায়, আবার মাইকিং করে এলাকায় প্রচার করে। আর ওই শাড়ি আনার জন্য যাইয়া গরিব মানুষ পায়ের তলায় পয়রা মরে। এটা যথাযথ যাকাত দেওয়ার নিয়ম হতে পারে না। والذين هم للزكاة فاعلون যাকাত দেয়া যেমন ফরজ, যাকাত হিসাব করে দেয়াও ফরজ। লামসাম দিলে হবে না যাকাত, এটা নিয়মের ভিতরে নাই। মাগরিবের নামাজ যদি আপনি পড়েন তাহলে কয় রাকাত ফরজ পড়া লাগবে? আচ্ছা, লামসাম করে 2 রাকাত পড়লে তো কমপক্ষে 40% সওয়াব হবে। মাগরিবের নামাজ পড়ছি, আজকে সময় একটু বেশি হাতে আছে, 6-7 রাকাত পড়া লাগবে না? ইমাম সাহেব সালাম ফিরা আমি ফিরাইতাম না, আমি 8-9 রাকাত পড়ব, আল্লাহ সওয়াব বেশি দিব না? নামাজ পড়া যেমন ফরজ, বিধান মতো পড়াও ফরজ। যাকাত হলো শতকরা 2.5%। শতকরা 2.5% যাকাত দিতে হবে, হিসাব করা ফরজ। তুমি যাকাত দিতে যাই লামসাম দিও না দোস্ত। 1 কোটি টাকা যাকাত দিছো হিসাব ছাড়া, সবটাই নফল সাদাকা হবে, যাকাত হবে না। এখন আমরা যাকাত দিতে যাই বাড়াবাড়ি করতেছি। এই যে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি কিনে দিচ্ছেন আপনারা, এই অধিকার আপনারে দিল কে? আমি মেধাবী বুদ্ধিমান ভাইদের মুখ থেকে কথা শুনতে চাই। এই যে শতকরা 2.5 টাকা 1 বছর যাওয়ার পরে আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেল, এই 2.5 টাকার মালিক আপনি না গরিব? অন্যরা বলেন না সবাই কে মালিক? তো গরিবের মালিকানা হইলে আপনার লুঙ্গি কেনার অধিকার দিল কে? পরের মালে ফৌজদারি কেন করলেন? আপনি শাড়ি কিনতে গেলেন কেন? আপনার কেনা কইছে? এর মানে হলো টাকা দিলে তো সবাই দেখতো না, শাড়ি মারি দিন ট্রাকে ট্রাকে যাইবো, পাবলিক কবো দানবীর। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের আলোকে সওয়াব হবে। ওই গরিব মহিলা 10টা শাড়ি পাইছে, বছরে শাড়ি দরকার হে 2টা বা 3টা, বাকি 7টা এবার দোকানে গিয়ে অর্ধেক দামে বেচে। এর আপনি টাকা না দিয়ে ঠকাইছেন, বেচতে গিয়া ঠকছে। এর দরকার হলো ওষুধ কিনা, এর আপনি শাড়ি দিলেন কেন? ওর তো ঘরে ভাতের চাল নাই, এর লুঙ্গি দিলেন কেন? দরকার ছিল জাকাত দেয়া। তাই জাকাত যারা দেবেন তারা কখনো অপচয় করবেন না, পোটদারি করবেন না, 2.5% হিসাবে জাকাত দেবেন। যদি যথাযথ দেন, জান্নাতের পথে 1 কদম এগিয়ে যাবেন। এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন শায়েখ আহমদুল্লাহ। লুঙ্গি, কাপড় চোপড় ইত্যাদি এগুলো গরিব মানুষকে দিলে জাকাত আদায় হবে কি হবে না, এই প্রশ্ন উত্তরে বলবো, ফসলের জাকাতের ব্যবস্থা ইসলামে রাখা হয়েছে গরিবের খাদ্য এটার ঘাটতি পূরণ করার জন্য। ফিতরার ব্যবস্থা করা হয়েছে ঈদের দিনের খাদ্য ঘাটতি পূরণ করার জন্য। আর সম্পদ এবং ব্যবসার মাল, নগদ টাকা, ব্যবসার মাল, স্বর্ণরূপা, এগুলার জাকাত ধার্য করা হয়েছে যাতে করে গরিব মানুষ তার অন্য যত প্রয়োজন আছে, চিকিৎসা, শিক্ষা, সবকিছু সে পূরণ করতে পারে। অতএব ইসলামের মূল বিধান হলো যেই বস্তুর জাকাত যেভাবে দিতে বলা হয়েছে সেভাবে দেওয়া। ফসলের জাকাত ফসল দিয়ে দিবেন, ফিতরার জাকাত খাদ্য দিবেন, রমজান মাসে যেটা দিচ্ছেন। আর নগদ টাকা, ব্যবসার মাল আর স্বর্ণরূপা, এগুলোর জাকাতই পরিমাণে সবচাইতে বেশি হয়। এই জাকাতটা নগদ অর্থ দিয়ে দিবেন, এটা হলো মূল বিধান। নগদ অর্থ দিয়ে যদি না দেন, অন্য কোনো কিছু দেন, তাহলে কোন ওলামা একরামের মতে আপনার জাকাতই আদায় হবে, আপনাকে নগদ অর্থই দিতে হবে। আর অনেক ওলামা একরাম বলেন আদায় হবে শর্ত সাপেক্ষে। শর্ত কি? শর্ত হলো সেটা গরিবের স্বার্থ সংরক্ষণ করে এরকম কোন জিনিস দিয়ে দিতে পারেন।
যেমন কথার কথা, একজন গরিব আছেন যাকে ক্যাশ টাকা দিলে নষ্ট করে ফেলবে, অথচ তার একটা সেলাই মেশিন দরকার, তার একটা দরকারি জিনিস দরকার যেখান থেকে আয় আসবে, তার দারিদ্র দূর হবে, তাকে আপনি সেটা কিনে দিলেন, এটা একটা বিষয়। অথবা এমন কোনো বস্তু দিলেন যে বস্তুটা তার উপকারে আসবে। তবে এভাবে টাকা না দিয়া জিনিস দিলে জাকাত আদায় হবে কি হবে না সেটা নিয়ে মত পার্থক্য থাকলেও একটা বিষয় নিয়ে সারা পৃথিবীর সমস্ত ওলামা একরাম একমত এবং দ্বিমত করার সুযোগ নেই, সেটা হলো জাকাত দিতে হবে এমন বস্তু দিয়ে যেই বস্তুটা আপনি নিজের জন্য পছন্দ করেন। ফসলের জাকাত দেওয়ার সময়ও একই কথা, অন্য যত জাকাত দিচ্ছেন সব ক্ষেত্রে একই কথা। যেই লুঙ্গি যেই শাড়ি আপনি নিজে পরিধান করেন না, আপনার স্ত্রীর জন্য কিনেন না, সেটা গরিবকে জাকাত হিসাবে যদি দেন সেটা হবে তামাশা, সেটা হবে জাকাতের নামে কি তামাশা করা। আমাদের দেশে যারা জাকাতের শাড়ি এবং লুঙ্গি দেয়, এরা জাকাতের শাড়ি এবং লুঙ্গি দেওয়ার পিছনে একটা অসৎ উদ্দেশ্য কিছু মানুষের মধ্যে কাজ করার সম্ভাবনা আছে। সেটা হলো এই, নগদ টাকা দিলে তো কেউ দেখবে না, শাড়ি বা লুঙ্গি যদি গরিবকে দেওয়া হয় এটা পরে পরে গরিব হাঁটবে আর সাইনবোর্ডের কাজ করবে, কে দিছে, অমুকে দিছে, অমুকে ছেলে দিছে, ঠিক না বেঠিক? না হলে শাড়ি লুঙ্গি কেন দিবে? গরিবের কি জিনিসটা দরকার সে জানে, টাকা দিলে সে তারটা প্রয়োজন মিটাতে পারে। আর শাড়ি লুঙ্গি দিলেও এমন শাড়ি লুঙ্গি দিচ্ছে যে শাড়ি লুঙ্গি ওই বেচারা 6 মাস ব্যবহার করতে পারে না, বরং এক ধোয়াতেই ওটা কি হয়ে যায়, সর্বনাশ হয়ে যায়। আমাদের দেশে বিভিন্ন দোকানে দেখবেন রমজান উপলক্ষে বিশেষ করে সারা বছরই থাকে, এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, দেখছেন আপনারা? জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, এটা দোকানে লেখা থাকে। এর মানে কি? এর মানে হলো এই দেশের সবচাইতে নিকৃষ্ট এবং বাজে কাপড় যেটা, সেটা এই দোকানে পাওয়া যায় সস্তায়। যিনি জাকাত দিবেন বা জাকাত দেওয়ার নামে তামাশা করবেন, তিনি অল্প টাকায় বেশি করে কাপড় নিতে পারবেন, বেশি মানুষকে দিতে পারবেন এবং তার নামটা বেশি হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা নিজেদের জন্য যা পছন্দ করো সেই জিনিসটা থেকে আল্লাহর রাস্তায় দান না করলে আল্লাহর কাছে কল্যাণের অধিকারী হতে পারবে না। অতএব জাকাতের শাড়ি লুঙ্গি নামে আমরা কম দামা খারাপ জিনিস, নিকৃষ্ট জিনিস, বাজে জিনিস যদি দেই, তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আমাদেরকে কোনোদিন এনে দিতে পারবেন না, বরং এটি জাকাত দেওয়ার নামে একটা তামাশা। যদি দিতেই হয় তাহলে এমন সম্পদ দিয়ে জাকাত দিতে হবে যে সম্পদটা গরিবের কাজে আসে। তবে সবচেয়ে উত্তম হলো সব অবস্থা তাকে কি দেওয়া, ক্যাশ টাকা দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন ডক্টর মিজানুর রহমান আজহারী। তবে অনেকে আমরা জাকাত দেই, জাকাতের শাড়ি দেই, জাকাতের লুঙ্গি দেই, আছে না নাই? লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি? কি দেয়? হ্যাঁ, গাড়ি, গাড়ি দেয়, শাড়ি না। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নেই। এগুলো খুব কম দামি শাড়ি, যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয়, ঠিক কি না? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ অ্যাডাম। আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ পড়ুন। আপনাদের যে সম্মানিত কেউ আছে? মানুষের যে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাখলুকাত আছে? নাই। এজন্য জাকাতের শাড়ি দেয়া যাবে, জাকাতের লুঙ্গি দেয়া যাবে না। জাকাতের শাড়ি আপনারা দেখছেন, এটাতে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায়। মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা। এই জন্য জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো পরিভাষা নেই। আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন, তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারেন, যেখান থেকে আপনারা বিভিন্ন থানায়, বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে। যেই ফ্যামিলিকে আছে, কি নাম এটা, পল্লী উন্নয়ন ক্লাব, মাশাআল্লাহ, জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায়। এর চেয়ে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে? যেই লোকটাকে, যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে, ওই ফ্যামিলিটা আর কোনদিন জাকাতের শাড়ি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে? যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাভী কিনে দিছে, দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে, তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে? এই পর্যায়ে আমাদের মাঝে কথা বলতে আসতেছেন শায়েখ আব্দুল কাইয়ুম। আমাদের দেশে জাকাত দেওয়ার কিছু কিছু কম ধনীদের নিয়ম হলো কাপড় কিনে জাকাত দিতে হয়, তাই না? আর জাকাতের শাড়ি আলাদা আছে, জাকাতের লুঙ্গি আলাদা আছে। সুবহানাল্লাহ। আর এমন আলাদা করেছে যে ওইটা কোনো ভদ্র মানুষ পরার কোনো জিনিস নেই। আর পর্দা পুশিদা টিকবে যে পাতলা করে বানায়, ইকোনমি সাইজ করে, মানে ভিতরে বাইরে সব দেখা যায়, কিন্তু আল্লাহ ভালো।
তো এরকম করে যে জাকাতকে এরকম একটা ঠুনকো ভাবে নিয়েছে মানুষ, একটা স্টাইল চালু হয়ে গেছে। তো যারা এগুলো করে তারা মনে করে জাকাতের কাপড়ই দিতে হয়, আর কোনো তরিকা জাকাত করতে দেওয়াই যায় না। এরকম তাদের কনসেপ্ট গ্রো করছে। আর নিতে গেলে মারামারি করে পত্রিকা করছে, কয়েকবার মানুষ মারা গেছে ভিড়ের চোটে। কি লাইন, হ্যাঁ, মানে জাকাত নেওয়ার জন্য হুড়াহুড়ি মারামারি ধাক্কাধাক্কি করতে করতে, কারণ সবাই পাবে না, আগে যাওয়ার জন্য ধাক্কাধাক্কি করতে করতে মারা গেছে কয়েক। আর এত লো কোয়ালিটি শাড়ি দেবে, বিভিন্ন ফ্যাক্টরি দোকানদার এগুলো বানায়, জাকাতের লুঙ্গি বিক্রি হয়, জাকাতের শাড়ি বিক্রি হয়। এইবারও আমি এক পত্রিকা দেখতে গিয়ে এটা অ্যাডভার্টাইজমেন্ট করছি। এগুলো মোটেই ঠিক না। তাহলে জাকাতের অর্থটা দেওয়াটাই হচ্ছে উত্তম। এই পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন মাওলানা মোল্লা নাজিম উদ্দিন। আল্লাহ পাক বলেন, আল্লাহর পক্ষ থেকে গানীদের জন্য স্পষ্ট নিদর্শন, গানীরাই উপদেশ গ্রহণ করে কার? আল্লাহ পাকের। আমার বন্ধুগণ, এই জাকাত ওয়াজিব, দিতেই হবে, না দিলে শাস্তি পেতে হবে কার কাছে? এখন আসেন, জাকাতটা দিবে কে? একটা লোক, তিনি 1000 কোটি টাকার মালিক। কত কোটি? তিনি যদি 2 লাখ টাকা জাকাত দেন, তিনার জাকাত কি আদায় হবে? না, হবে না। তিনাকে 2.5% দিতে হবে। 2.5% দিলে 1 কোটি টাকার জাকাত আসে কত? 2.5 লাখ। 2 কোটি টাকায় 5 লাখ। এবার 4 কোটি টাকায় 10 লাখ। মাথা খারাপ, এত টাকা! 2 লাখ টাকা হইলে নরসিংদী বাবুরহাট থেকে, পাবনা থেকে কি পাওয়া যায়? জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি পাওয়া যায়। 2 লাখ টাকা দিয়ে কমটাকে এমন পাতলা শাড়ি, এমন পাতলা লুঙ্গি দিমো, জীবনে যাতে এটা পরিধান করতে কেউ না পারে। আর কিছু কিছু দোকানের সামনে লিখে রাখে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়। কিসের জাকাতের শাড়ি দেন আপনি? আপনাকে জাকাতের শাড়ি দিতে বলে নাই। নেশাব আলাদা আলাদা হিসাব, স্বর্ণের হিসাব স্বর্ণের, রূপার হিসাব রূপা, উটের হিসাব ওট, গরুর হিসাব গরু, গাভীর হিসাব গাভী, এরপরে বকরির হিসাব বকরি, টাকার হিসাব টাকা, তারপরে আপনার যাবতীয় যা মাল আছে মালের হিসাব মাল, আলাদা আলাদা হিসাব হবে। একটার সাথে আরেকটা মিলানো যাবে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ডক্টর মঞ্জুরি এলাহি। সেই প্রয়োজন আকারে তার প্রয়োজনটাকে মেটাতে হবে। যেমন তার যদি বাড়ি করে দেওয়ার প্রয়োজন হয়, অথবা তার বাড়িতে যদি একটা টয়লেট করে দেওয়ার প্রয়োজন হয়, সেটা গরিব লোকদেরকে দেওয়া যাবে। কিন্তু আমি আমার ইচ্ছা মতো তার নিডটাকে নিজের ইচ্ছা মতো আমি ফুলফিল করতে পারি না। অনেকের হয়তো জাকাতের শাড়ি লুঙ্গি দেওয়ার প্রয়োজন নেই, আপনি জোর করে তাকে দিচ্ছেন, তারপরে আপনি নিম্নমানের দিচ্ছেন, যেটা গ্রহণযোগ্য নয়। অতএব এইভাবে জাকাত দেওয়াটা এটা সঠিক নয়। জাকাত প্রধানত অর্থ হিসেবে দেওয়া উচিত। তাদেরকে স্বাবলম্বী করে একটা প্ল্যান থাকা উচিত, তাদের দারিদ্র্য দূর করা, অথবা তাদের ক্রাইং নিডটাকে দূর করা, কিংবা তাদের অসুস্থ হলে চিকিৎসার ব্যয়ভার বহন করে, তাদের নানা প্যাটার্নে নানা উদ্দেশ্যে কিন্তু জাকাত দেওয়া যায়। এখন সর্বশেষ বক্তা হিসেবে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আল্লামা তারেক মনোয়ার। চলুন আমরা আল্লামা তারেক মনোয়ারের কাছ থেকে শুনে আসি যে শাড়ি লুঙ্গির মাধ্যমে জাকাত আদায় করলে জাকাত দেওয়া হবে কিনা। জাকাতের লুঙ্গি শাড়ি বলতে কিচ্ছু নাই ইসলামী শরীয়তে। এসব দোকানগুলি বন্ধ করে দেওয়া উচিত। জাকাত এসেতে তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দিলাল ফুকারা, ধনীদের ঘাড় মটকায় নেওয়া হবে, গরিবদেরকে দেয়া হবে। কোন ধনীর পয়সা কোন গরিবের কাছে যাবে কোনো ট্রেস থাকবে না। ঠিক না ঠিক? ইসলামের আইনগুলো সবাইকে সমান শান্তি দিবে। ঠিক না ঠিক? কোন গাছতলার 20 তলার কোনো ব্যবধান থাকবে না। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সবাই সমান অধিকার পাবে, যেমন পেয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে। জাকাত দেওয়ার মতো লোক নাই। ঘুরছে একটা লোক 7 দিন ধরে, আরেকটা লোককে দেখে ক্ষেতের কোনায় বসে আছে, মাঠের কোনায়, ভাই আমি 7 দিন ধরে বসে আছি, আমার জাকাত কাকে দিব? তোমাকে পেয়েছি, খুব ভালো হয়েছে। ওই লোকটা কয়েক কথা ঠিক মতো কইস, আমি 10 দিন ধরে ঘুরতেছি, কাউকে জাকাত দিতে পারে না, তুই আমারটা লয়ে যা। আর আমাদের দেশে ভণ্ডগুলো 2 পয়সা জাকাত নিয়ে লাইন ধরে জাকাত বিলি করা হইবে, রাস্তার পায়ের তলে পড়ে আরো লোক মারা যায়। ঠিক না ঠিক? এগুলো জাকাত দেয়া না, এগুলো শয়তানি। ঠিক না ঠিক? তুই জাকাত দিবি, এটা অ্যানাউন্সমেন্ট করার কোন জিনিস। আবার জাকাতের লুঙ্গি শাড়ি নিজেরা বানিয়ে নিয়েছে। জাকাতের লুঙ্গি আর শাড়ি এটা আবার বাজারে বিক্রিও হয়। জাকাতের লুঙ্গি শাড়ি বলতে কিচ্ছু নাই ইসলামী শরীয়তে। এসব দোকানগুলি বন্ধ করে দেওয়া উচিত।
জাকাত এসেতে তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা, ধনীদের ঘাড় মটকায় নেওয়া হবে, গরিবদেরকে দেয়া হবে। কোন ধনীর পয়সা কোন গরিবের কাছে যাবে কোনো ট্রেস থাকবে না, ঠিক না বেঠিক? কিন্তু আমরা এখন জাকাতকে বানিয়েছি ভিক্ষার থলি, ইসলামকে বানিয়েছি ভিক্ষার থলি। এটার জন্য যে ইংরেজরা দায়ী, সেই ইংরেজের পদচারণা এখন আমরা লিখতেছি। এই যে কালেকশন, এটা হতো না মাদ্রাসায়, প্রত্যেকটি মাদ্রাসা ছিল স্বাবলম্বী। আলেমরা মাহফিল গিয়ে পয়সা দিয়ে আসতেন। ব্রিটিশ বেনিয়ারা ক্ষমতায় বসলো, মাদ্রাসা থেকে যত জমি আছে সব ছিনিয়ে রাষ্ট্রের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। মসজিদগুলোকে ভিক্ষুক বানায়া তাদের চার্চের মতো করে দেওয়া হলো, মসজিদের ভিতরে টাকার বাক্স ঘুরে। এটা কোন মসজিদে ঘুরতো না রাসূলুল্লাহ আমলে সাল্লাল্লাহু আলাইহি। এখনো সৌদি আরবে কোন মসজিদে এই বাক্স ঘুরে না। এই বাক্স ঘুরার নিয়ম এসেছে খ্রিস্টানদের চার্চ থেকে, সেটা আমাদের মসজিদে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আর আস্তে কোন আমিন। আমার এই ভিডিওটি শুধু শিক্ষা গ্রহণের জন্যই তৈরি করা, আর আপনারা প্রত্যেকে এই ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারবেন। যদি আমার এই ভিডিও থেকে বিন্দু পরিমাণে শিক্ষা অর্জন করতে পারেন, তবে অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলোর জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। খোদা হাফেজ।